কর্মস্থলে শ্রমিকের ভাগ্য কতটা দুর্বল সুতার উপর ঝুলে থাকে তার সবচেয়ে মর্মান্তিক দৃষ্টান্ত রানা প্লাজা ট্র্যাজেডি। আজ তার 1 যুগ পূর্তি। প্রতিটি সকালের মতো কাজে এসেছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট আওয়াজ। সকাল 9:30টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজার 8তলা ভবনের পুরোটাই। প্রাণ হারান হাজারেরও বেশি শ্রমিক। ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিল রানা প্লাজা। ভবনের প্রথম তলায় ছিল বিভিন্ন দোকান, দ্বিতীয় তলায় দোকান ও ব্যাংকের শাখা, তৃতীয় থেকে সপ্তম তলায় ছিল পোশাক কারখানা। একসাথে এত শ্রমজীবী মানুষের জীবনহানির ঘটনা বিশ্বে বিরল। ইতিহাসের সবচেয়ে বড় ভবন ধসের সাক্ষী হয় বাংলাদেশ। প্রাণ হারায় হাজারো শ্রমিক, নড়ে ওঠে বিশ্বের বিবেক। সারা পৃথিবীতে আজ রানা প্লাজা ট্র্যাজেডি নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। এই নির্মম ঘটনায় সবচেয়ে বড় সাক্ষী স্থানীয় অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। ধসে পড়া রানা প্লাজা থেকে একে একে উদ্ধার হতে থাকে জীবিত, আহত, মৃত মানুষের দেহ। আহতদের নেওয়া হয় আশেপাশের হাসপাতালে, মরদেহগুলো নিয়ে যাওয়া হয় এই স্কুল মাঠে। টানা 17 দিন ধরে চলা উদ্ধার অভিযানে উদ্ধার হওয়া প্রতিটি মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হতো ওই মাঠে। লাশের অপেক্ষায় থাকা স্বজনরা ছুটে আসতেন সাইরেন শুনলেই। এই বুঝি স্বজনের মরদেহ হলো। স্বজনদের আহাজারিতে দিনরাত ভারী হয়ে থাকত অধরচন্দ্র স্কুল মাঠ। প্রায় 1.5 কিলোমিটার সড়কের পুরোটা জুড়েই তখন কান্না আর সাইরেনের আওয়াজ। অধরচন্দ্র স্কুল মাঠ এখনও বয়ে বেড়ায় সেই স্মৃতি। সতেরো দিনের উদ্ধার অভিযানে রানা প্লাজার ভবন থেকে 1136 জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল 2438 জন শ্রমিককে। হতভাগ্য শ্রমিকদের স্মরণে 2013 সালের 24শে মে রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে একটি শহীদ বেদি নির্মাণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।